চলে এসেছি আজকে একটা সুন্দর রান্না নিয়ে, সেটা আলুর দম, যেটা আমার খুব প্রিয়। তার জন্য খুব ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। তো এই আলুগুলো একটু প্রেশার কুকারে হালকা করে বয়েল করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। আর নিয়ে নিয়েছি এর জন্য একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো, যেটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। তো নিয়ে নিয়েছি একটা প্যান, কারণ আলুর দমের জন্য যে মশলাটা রেডি করব সেটার জন্য প্যানটা নিয়েছি। দিয়ে দিলাম গোটা ধনে 2 চামচ, আর জিরেও প্রায় গোটা জিরে প্রায় 2 চামচের কাছাকাছি, আর দেবো একটা শুকনো লঙ্কা। তো এটাকে একটু গরম করে নিয়ে, খুব বেশি গরম না, একটু জাস্ট গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো গরম আমাদের হয়েই গেছে, এবার একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নিতে হবে, কারণ এই মশলাটা ছাড়া এই আলুর দমটা ভালো লাগে না। বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিলাম যথারীতি সাদা তেল। খুব বেশি তেল আমি দেব না, কারণ এখানে আলুর পরিমাণ খুব একটা বেশি আমি নিইনি, তো সেই জন্য সেই অনুপাতে তেল দিলাম। তো আলুগুলোকে একটু হলুদ মাখিয়ে লাল করে ভেজে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প ভাপিয়ে নিয়েছিলাম, যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। তো একটু ভেজে নেব আলুগুলোকে। প্রায় আলু ভাজা হয়েই গেছে। এবার দিয়ে দিয়েছি কড়ার মধ্যে জিরে, গোটা জিরে, তেজপাতা আর পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। তো খুব ভালো করে কষে নেব। 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। পুরোটা ভালো করে কষে নিতে হবে, যাতে কোনো পেঁয়াজের গন্ধ না থাকে। তো মশলাটা প্রায় পেঁয়াজটা প্রায় কষা হয়েই এসছে। এবার মশলাগুলো দিতে হবে এর মধ্যে একে একে। তো দিয়ে দিলাম চিনি, কারণ এই ধরনের রান্নায় চিনি যোগ করলে রান্নাটার রঙটাও ভালো হয় এবং খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম নুন। নুন যদি পরে তোমাদের লাগে আবার অবশ্যই যোগ করবে। দিয়ে দিলাম অল্প হলুদ, আর দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কার মশলাটা। পুরোটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে পুরো মশলাটা ভালো করে রেডি হয়ে যায়। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পুরো সব মশলাগুলোর, তো খুবই ভালো লাগছে। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল, নালে মশলাটা শুকিয়ে যাবে। দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কড়াইশুঁটিগুলো, যেটা মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে কষে নেব, কারণ কড়াইশুঁটিগুলো আগে কষে নিতে হবে। কষে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। এই ধরনের আলুর দম লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো একদম শুকনো হবে না, তবে একটু খুব বেশিও জল থাকবে না, তো সেই রকম করতে হবে। তো মোটামুটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ফোটার পর একটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবো। আমার আলুর দম প্রায় হয়েই গেছে। দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। এটা দিয়েও একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই আমার হয়ে যাবে আলুর দম। তো হয়েই গেছে আমার আলুর দম। গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। তোমরা অবশ্যই বানাবে এই আলুর দমটা, আর পুরোটা দেখবে আমার রান্নাটা। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো, আর আমাকে জানিও কেমন লাগলো। আলুর দমটা ঢেলে দিয়েছি একটা পাত্রে। হ্যাঁ, তো তোমরাও বানিও। তোমাদের জানানোর জন্য অপেক্ষায় রইলাম। এর সঙ্গে বানিয়ে নেব আমি পরোটা, কারণ লুচি পরোটা ছাড়া এই ধরনের আলুর দম ভালো লাগে না। তো বানিয়ে নিলাম হালকা করে 2টো পরোটা। তো থ্যাংক ইউ সো মাচ।